যারা এখানে উপস্থিত আছি আমরা সবাই থ্যালাসেমিয়া রোগী বা রোগীর গার্ডিয়ান। নিঃসন্দেহে আপনাদের মনে মনে হয় সারাক্ষণ একটা ভয় কাজ করে, কখন যেন আমার বাচ্চাটা অসুস্থ হয়ে যায়, কখন যেন রক্ত দিতে হবে। এই ভয়টা আপনাদের মনে কাজ করে কি না? করে। সবাই একটু অন্তত এই বিষয়ে ভয় পায়। তো এই ভয়টাকে আমরা সবাই মিলে করব জয়। সেই জয়টা কিভাবে করব? আপনার একটা বাচ্চা, দুটো বাচ্চা থ্যালাসেমিয়ায় আছে, আপনি কি চান যে আপনার ওই ছেলেটা ভবিষ্যৎ প্রজন্ম থ্যালাসেমিয়া নিয়ে জন্মগ্রহণ করুক? কয়জনে চান? হাত তোলেন। কেউ চান না। তাহলে কি করতে হবে? কারণ আপনার আমার যদি যারা থ্যালাসেমিয়া রোগী আছে, আমরা একটা থ্যালাসেমিয়া রোগীর কত কষ্ট সেটা হাড়ে হাড়ে টের পাই। বাংলাদেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ করতে হয়েছিল একবার, আর আমরা যুদ্ধ করি প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতি ঘন্টায়। সব সারাক্ষণই দুশ্চিন্তায় থাকতে হয় কখন যেন আমার বাচ্চাটা অসুস্থ হয়ে পড়ে। তো সেই জন্য আমাদের চেষ্টা থাকবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন থ্যালাসেমিয়ার রোগী না হয়। রোগী না হলে কি করতে হবে? বাহকে বাহকে বিয়ে নয়, থ্যালাসেমিয়ার আছে ভয়। আপনারা সবাই কম বেশি জানেন থ্যালাসেমিয়ার বাহক, একজন বাহকের সাথে আর একজন বাহকের কখনোই বিয়ে দেওয়া যাবে না। এই আলোচনাটা একটু আগেও হয়েছে, আমি আবারও আপনাদেরকে রিমাইন্ডার দেওয়ার জন্য চেষ্টা করব। আপনার আমার যারা সন্তান সুস্থ আছে বা যারা কেরিয়ার বা যারা পেশেন্ট, আমাদের স্লোগানটা থাকবে একটা, যে বাহকে বাহকে বিয়ে নয়, থ্যালাসেমিয়ার আছে ভয়। তো সেক্ষেত্রে কী করতে হবে? বিয়ের আগে সকলের ইলেকট্রোফোরেসিস পরীক্ষা করে নিতে হবে। ইলেকট্রোফোরেসিস পরীক্ষা করি থ্যালাসেমিয়া নিশ্চিত করি। আমরা এই ইলেকট্রোফোরেসিস পরীক্ষার মাধ্যমে থ্যালাসেমিয়া নিশ্চিত হতে পারবো যে আমার ছেলে বা আমার মেয়ে থ্যালাসেমিয়ার কেরিয়ার বাহক কি না। যদি বাহক হয়ে থাকে তাহলে আমি আর একটা বাহকের সাথে বিয়ে করাবো না। সেক্ষেত্রে কী করতে হবে? আমাকে সবাইকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে যে বিয়ের আগে সকল ছেলে মেয়েকে রক্ত পরীক্ষার আওতায় আনতে হবে। যে সরকারের কাছে আমাদের আবেদন জানাতে হবে যে ওই একটা আইডি কার্ড থাকবে, আমরা যেমন করোনার টিকা নিয়েছি ওরকম একটা কার্ড থাকবে। কার্ড দুটোকে কাজী সাহেবের সঙ্গে প্রেজেন্ট করতে হবে। যদি দুজন পজিটিভ হয় তাহলে বিয়ে হবে না। এটা একদিনে হবে না, আস্তে আস্তে হবে। আমরা যদি সামাজিক আন্দোলন গড়ে তুলি এটা সম্ভব হবে। আর আমাদের আস্তে আস্তে আরও কিছু দাবি রাখতে হবে। বাংলাদেশ সরকারের প্রতি আমাদের দাবি থাকবে যে পাঠ্যপুস্তকের প্রতিটা চ্যাপ্টারে একটা চ্যাপ্টারে প্রত্যেক ক্লাসে থ্যালাসেমিয়া সম্পর্কে একটা চ্যাপ্টার রাখতে হবে এবং পরীক্ষায় সেই চ্যাপ্টার থেকে প্রশ্ন দিতে হবে। আমরা যারা থ্যালাসেমিয়া রোগী, আজ এই থ্যালাসেমিয়া দিবসে আমাদের বাংলাদেশ সরকারের কাছে একটি জোরালো দাবি থাকবে যে সকল ক্লাসের পাঠ্যপুস্তকে একটা চ্যাপ্টার দিতে হবে থ্যালাসেমিয়া সম্পর্কে, যাতে করে ক্লাস 1 থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত সকলেই থ্যালাসেমিয়া সম্পর্কে কম বেশি অবগত হয়। তাহলেই এগিয়ে যাবে বাংলাদেশ। আমরা করতে পারবো ডিজিটাল বাংলাদেশ, সমৃদ্ধশালী বাংলাদেশ। এই বাংলাদেশে প্রতি বছর আমাদের দেশে এখন 10 থেকে 12% লোক থ্যালাসেমিয়ায় আক্রান্ত আছে। এটা কিন্তু সংখ্যা একেবারে কম নয়। 6 থেকে 7 হাজার শিশু থ্যালাসেমিয়ার বাহক হয়ে প্রতি বছর জন্মগ্রহণ করে। আমাদের দেশে এখন 1,80,00,000 লোক থ্যালাসেমিয়ার রোগী অথবা বাহক। আমরা এখন থেকে যদি সচেতন না হই, আগামীতে আমাদের রোগীর সংখ্যা আরও বেড়ে যাবে। আর থ্যালাসেমিয়া হয়েছে বলেই যে আমার বাচ্চা মারা যাবে এই ভয়টা কখনোই করা দরকার নেই। থ্যালাসেমিয়া ঠিক আছে, থ্যালাসেমিয়া অনেক রকমের আগে ছাড় অনেক সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছে। থ্যালাসেমিয়া মেজর মাইনর, কখন ব্লাড দিতে হবে এটা আপনাদেরকে বলে দিয়েছে। আর যারা এখানে আসি আমরা উপস্থিত, আমাদের বাচ্চাদেরকে সুস্থ সবল রাখার জন্য আমরা নিয়মিত একটু ডাক্তারের সাথে যোগাযোগ করব। আর যে সকল যাদের ইলেকট্রোফোরেসিস করা নাই তাদেরকে ইলেকট্রোফোরেসিস করাবো। রক্তের জন্য আপনারা আমাদের সাথে অনেক সময় যোগাযোগ করেন। আমি ব্যক্তিগতভাবেও আমার মুসাফির ব্লাড ডোনার্স ক্লাবের পক্ষ থেকে আপনাদেরকে অনেক সময় রক্ত সরবরাহ করে থাকি। পাশাপাশি আমার সহযোগিতা বাগেরহাটে অনেকগুলো রক্তদানের সংগঠন আছে। আমরা সারাক্ষণ আপনাদের পাশে আছি। যে কোনো সময় সুবিধা অসুবিধা আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। প্রয়োজনে পাশে আছি সবসময়, এই স্লোগানটা আমার। আপনাদের যত রকম সুবিধা আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাদের পাশে থেকে মোকাবেলা করা।
থ্যালাসেমিয়া সম্পর্কে যত রকম সমস্যা আছে আমাদের সাথে যোগাযোগ করবেন। প্রয়োজনে আপনাদেরকে আমরা সাথে করে নিয়ে ঢাকা থ্যালাসেমিয়া ফাউন্ডেশনে নিয়ে যাব। আপনাদের হেমাটোলজিস্ট কোথায় ভালো আছে আমরা ম্যানেজ করে দেব। সারাক্ষণ আমরা আপনাদের সাথে আছি, দুশ্চিন্তার কোনো কারণ নেই। আর সবার কাছে আমার একটা বিনীত অনুরোধ, যদি কারো কন্যা সন্তান হয়, যে আমার তো বাচ্চাকে প্রত্যেক মাসে রক্ত দিতে একটা উড়ি করে 12-14-15 বছরের মধ্যে বিয়ে দিয়ে দিলাম, না, এই দয়া করে এই কাজটা কেউ করবেন না। কারণ একটা পুরুষের চেয়ে একটা মেয়ের হিমোগ্লোবিন লেভেলটা তাড়াতাড়ি কমে যায়। সে যখন ম্যাচিউর হয়, তারপরে সে বিয়ের পরে যদি সে প্রেগনেন্ট হয়ে যায়, তখন আরও বেশি রক্ত শূন্যতা দেখা দিবে। আপনি আপনার হাত থেকে বোঝা নামানোর জন্য তড়িঘড়ি করে 14-15 বছরে বিয়ে দিয়ে দিলেন, পরবর্তীতে সে যখন সন্তান ধারণ করবে সে তখন একটু মৃত্যুর মুখোমুখি হয়ে যাবে। এই জন্য তাকে অন্তত পক্ষে একটু ম্যাচিউর হলে কমপক্ষে 20 বছরের পরে যে তাকে বিয়ে দেবে। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে সকল থ্যালাসেমিয়া রোগীদের উন্নত জীবনযাপন করতে পারে সেই আশা ব্যক্ত করে আমি মুসাফির মিজান সকলের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে আমি